আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভোরবেলায় উঠছি ধান সিদ্ধ করার জন্য। আর এই ধান হইলো কাটারি ধান। তো কাটারি ধান আকারে একটু ছোটো হয়, তো অল্প ফাঁপে ওই মানে ফাঁপায়া পরে অল্প জালে ওই। তো কলা পাতা দিয়ে আজকে হইলো জাল দিতাছি। আর এদিকে মানে হালকা রোদও উঠতেছে, আবার বৃষ্টিরও মানে এরকম দেখা যাবে বৃষ্টি আইব আইব ভাব। পরে জানি না পরে কি করুন লাগে, বৃষ্টিতে ভিজুন লাগে কি না ধান নিয়ে, কারণ ইদানিং তো ভুট্টা ধান নিয়ে অনেক ভিজছি। কাটারি ধান মানে পানিও কম দিছি যাতে একটু মানে ফাইটটা না যা, আর যদি একটু বাতের মতো ফাইটটা জায়গা তখন কিন্তু এই ধানটা শোয়ানির পরে মানে বাইঙ্গা ঘুরে ঘুরে ওই জায়গা। এই কারণে অল্প ফাঁপে ওই চেষ্টা করতেছি ধানটা নামানির চেষ্টা। তো দেখা যাক কিও। আর এদিকে কর্তামশাইরে বাজারে পাঠাইছি। আমাদের এখানে একটা শনিবার বাজার, শনিবার বাজারের নাম এটা। সকালবেলা সকাল ভোর 6টার থেকে আবার সকাল 10টা পর্যন্ত তাহে। তো একটু আগে ওই বাজারে যাইতে হয়। আর বাজার যদি আগে না যা তাহলে বাজারে পরে কেনাকাটা করতে পারেন না। পরে বাজার থেকে আইসে পরে শিং মাছ আনছে, মানে বলতেছে যাতে শিং মাছটি যাওয়া এত আর লাগিয়া। আর শিং মাছ দা বেগুন আনছে, বেগুনও সব জিনিস তো সবজি আন দাম হয়েছে। বেগুন 180 টাকা কেজি আনছে, তাও মানে মানে ফোকা টোকা খাওয়া এরকম। এই ছোটো ছোটো বলতেছে যে শিং মাছ দা এই বেগুন রান্না করার লাগিয়া, কারণ ও কবুতরের বাচ্চা আগের দিন রাঁধছি, কিন্তু কর্তা কবুতরের বাচ্চা তরকারি খাইতেছে না, বলছেন যে ছোটো ছোটো গোলালু দেওয়া রান্নার লাগিয়া। কিন্তু আমি রাঁধছি পরে আরও খাইছে না, ভালো লাগছে নাহলে। সাথে আমার ছেলেমেয়ের লাগিয়া ফাঙ্গাস মাছ আনছে। তো আমার ছেলেমেয়েরা ফাঙ্গাস মাছ খুব পছন্দ করে। আমি একসময় খুব পছন্দ করতাম, কিন্তু এখন যদি ফাঙ্গাস মাছটা একটু খাই তো একটু পেটের সমস্যা হয়, এই কারণে ফাঙ্গাস কমই খাই। আমার ছেলেমেয়েরা আবার ফাঙ্গাস ছাড়া কিছুতে খানা, মানে কাঁটা জাতীয় কোনো মাছই খাইতো না। আমার 3টা বাচ্চা ওই কাঁটা জাতীয় মাছ খাইতো না। আর যদিও কোনো সময় ছোটো কারো মাছ পইরা যায় তাদের মানে অন্য ফাঙ্গাস ছাড়া, তাইলে এই দিন আল্লাহ দিছে মানে তাদের গলায় কাঁটা বিনবই, এটা হয়। তো পরে কারেন্ট নাই গা, এই কারণে এই যে 2টা বালতি বুড়াইতেছি। একটা বালতির মধ্যে কালো পানি, একটার মধ্যে আয়রন পানি না, 2টা একই পানি, কিন্তু একটা একটু কালো একটা আয়রন পানি এরকম দেখা যায়। তো আজকে কারেন্ট না থাকলে তো বুঝেনি ফার্মের কি দশাও। গরুরে গোসল করানি, গরুরে পানি খাওয়ানি, গরুর গোয়ালঘর দোয়া সব কিছুতেই কষ্ট। আর এদিকে দেখেন, এদিকে একটা ধান সিদ্ধ করার একটা ডেগের মধ্যে বুড়াইতেছি, গামলা বুড়াইতেছি, কিন্তু গোবরে মানে একদম নাশ করে, সারাটা নাশ হয়ে গেছে। আর এই যে এই বা গরুটা লেজ নাড়াইতেছে, এটা হইলো 7 মাসের প্রেগনেন্সি। তো এটা যদি দাঁড়া মানে এমন অবস্থা হয়েছে, গরু ঘর পিছল হয়ে গেছে গা, যদি দাঁড়া তাইলে কিন্তু মানে ফইরা যাইব গা, ভয় লাগতেছে। এর মধ্যে বৃষ্টি আয় পড়লো, পরে বৃষ্টির মধ্যেও বালতি দিলাম আর ধান সিদ্ধ করার ডেক দিলাম যাতে একটু পানিও, যেহেতু কারেন্ট নাই। আর কারেন্টের বাল্ব কতক্ষণ তাহে, হঠাৎ করে এরই মাঝে একটু কারেন্ট আইছে, আওয়ার পরে আবার চলেও গেছে, মাত্র 2-3 মিনিট কোনো কারেন্টটা দিছে। আমাদের এদিকে কারেন্ট একটু বেশি ত্যাক্ত করতেছে, আপনাদের এদিকে কী করে জানি না। আর যাদের কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, এটুকু আপনাদের কাছে আমার আশা এবং অনুরোধ। আর আমার ভিডিও সম্পূর্ণ জুড়ে দেখতে থাকবেন, কারণ ভিডিও অল্প কিছু দেখলে কিন্তু ভিডিওর